পটলের জমিতে একতারা কীটনাশক আমরা কেন ব্যবহার করব, একতারা কীটনাশক ব্যবহার করলে পটলের কী কী উপকার হয় এবং এই একতারা কীটনাশকের বর্তমানে দাম কত রয়েছে, 10 লিটার বা 15 লিটার ব্যালে কতটুকু ডোজ দিতে হয় প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলো বন্ধু, আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধু, বর্তমান সময়ে বিশেষ করে পটলের জমিগুলিতে প্রচুর হারে সাদা মাছির মতো পোকার আক্রমণ দেখা দিচ্ছে। ইহা গাছের পাতার রস শোষণ করে ডোগের গতিকে কমিয়ে দিচ্ছে, ডোগকে কুঁকড়ে নষ্ট করে দিচ্ছে। তাই আমাদের পটলের জমির ক্ষেত্রে বিশেষ করে সাদামাছি এবং সেই সঙ্গে সঙ্গে জাপ পোকার আমাদের কিন্তু বিষ হিসেবে একতারাকে চুজ করে নিতে হবে। কারণ এই একতারার ভিতরে রয়েছে থাইমেথাক্সাম, যা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে থাইমেথাক্সানাল 25%, সোডিয়াম ল্যাস্ট্যান্ট এখানে 5%। এছাড়াও কিন্তু আরও নানা রকম উপাদান দিয়ে টোটালে কিন্তু 100% করা হয়েছে। বিশেষ করে থ্রিপস এবং চষি পোকার হালকা পরিমাণে একতারা কাজ করতে পারে, হালকা, কিন্তু সাদা মাছি এবং জাপ পোকা মারতে ব্যাপক হারে কিন্তু এই একতারা কাজ করে থাকে। ভারত বাংলাদেশে উভয় স্থানে একতারা পাওয়া যায়। আমরা যদি প্রত্যেক 10 লিটার ঢপে মিনিমাম 7 গ্রাম মতো দিতে পারি, 5 গ্রামের একটা দিলে কিন্তু কাজ হবে না। মিনিমাম 7 গ্রাম, যদি 7 গ্রাম মতো জলে গুলে পটলের জমিতে পরন্ত বিকেলের দিকে স্প্রে করি, স্প্রে করার 1 ঘন্টা বাদেই তুমি দেখতে পাবে পটল গাছে কিন্তু সাদা মাছি মরা শুরু করেছে, সাদা মাছি লাফালাফি শুরু করেছে। এটা কিন্তু পরীক্ষিত, আমাদের জমিগুলিতে আমরা প্রয়োগ করেছি, দেখেছি ব্যাপক হারে কিন্তু সাদা মাছিকে এর ফলে ইহা দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায়। ঠিক আছে, এর পাশাপাশি তোমার গাছে যদি প্রচুর জাপ পোকা লেগে থাকে সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারে। তাই একতারা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, বিশেষ করে সবজি জমিগুলির ক্ষেত্রে। তাহলে একতারার কাজ কি? একতারার কাজ হলো ডোগের মাথায় যে সমস্ত সাদা মাছি থাকে সেই সাদা মাছিকে মারতে পারে। এবার বলতে পারো দাদা 15 লিটার ঢপে কতটুকু দেব? 15 লিটার ঢপে আমাদের কিন্তু মিনিমাম এখানে কিন্তু ব্যবহার করতে হবে, যেটা 15 লিটার ঢপে আমরা ব্যবহার করব মিনিমাম 2 পাতা অর্থাৎ 10 গ্রাম। এবং যাদের কিন্তু ছোট ঢপ রয়েছে, ছোট ড্রাম রয়েছে, তারা কিন্তু অবশ্যই আমি রিকমেন্ড করব মিনিমাম এক পাতার পুরো দিয়ে দেবে এবং 1 পাতার হাফ দেবে। তাতেই কিন্তু জমির সমস্ত রকম সাদা মাছি এবং জাপ পোকা তুমি কন্ট্রোল করতে পারবে। তবে এই বিষ ব্যবহার করার ক্ষেত্রে তোমার জমিতে অবশ্যই ফল ছিদ্রকারী লেদা পোকার বিষের সাথে মিশ্রিত করে ব্যবহার করবে, এতে করে আরও বেশি পরিমাণে কাজ করবে। ইহা জমির সমস্ত রকম কীটনাশক বিষের সাথে মিশ্রিত করে একসাথে মিশ্রিত করে ব্যবহার করা যায়, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, অনেক রকম কীটনাশকে ফল ছিদ্রকারী লেদা পোকা, তারপরে রয়েছে চষি পোকা, এছাড়াও নানান বিষের সাথে ইহা মিশ্রিত করে ব্যবহার করবেন, ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন, তাতে করে কোনো রকম সমস্যা হবে না। তাই বর্তমানে একতারা কীটনাশক কী, জমিতে কেন ব্যবহার করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।